গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এই সকালে বেরোচ্ছি এখন একটু বাজারে, একটু বাজার করব। একটু আজকে চিকেন নিতে হবে ছেলেদের জন্য। সঙ্গে থাকুন, বাজারে যাই। মোটামুটি আমি বাজারে চলে এসেছি। মাছের বাজারটা ভিড় আছে ভালোই, একটু মাছও নিতে হবে আমাকে। সবজি খুব একটা নেওয়ার নেই আজকে, কারণ গতকাল আমি সবজি অনেকটাই কিনেছিলাম, অল্প কিছু একটু নিতে পারি। আর একটু চিকেন নেবো। মাঠেও ছেলেরা খেলা করছে, ফুটবল, ছুটির দিন আজকে। তো আমি যার কাছ থেকে মাছ কিনি ওই ছেলেটা আজকে আবার আসেনি। দেখছি কি হয়। তো মোটামুটি আমার চিকেনটা নেওয়া হয়ে গেছে। মাছের মাথা হবে না, মানে মাছের মাথা হবে, এই মাছের মাথা ওই মাছ, এই মাছটা আলাদা রেখে দেবে। এখন একটু মাছ নিয়ে নিলাম। জ্যান্ত কাতলা, মোরল আছে, মোরল আছে। তো এবারে একটু যাবো অন্যদিকে বাজারে। তো ওই বাজারে তো মাছ ভালো পেলাম না আমি। হরিদেবপুর রোডের বাজারে চলে এসেছি একটু। তো এখান থেকে একটু মাছ কিনলাম। এখান থেকে একটু মাছ নিয়ে নিয়েছি। সবজি নেওয়ার দরকার ছিল, সে ঠিক ভালো লাগছে না সবজিগুলো।
এখানেও সবজি আছে, একটু দেখছি কি করা যায়। তো আমি এখন চলে এসেছি সোদপুর শনি মন্দির, এই চত্বরটাতে। একটু ফুল কিনলাম ঠাকুরের, আর একটু ঠাকুরের জন্য মিষ্টি কিনবো। এই মিষ্টির দোকানে এসেছি আমি। একটু মিষ্টি কিনবো, আর ফুলটা নেওয়া হয়ে গেছে। খুব ব্যস্ত একটা মোড় এটা। এখানে অটো স্ট্যান্ডও আছে, এখান থেকে টালিগঞ্জ ট্রামডিপো বা মেট্রো অব্দি অটোগুলো এখানে দাঁড়িয়ে আছে, অটো স্ট্যান্ড। নিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাবো। তো একটু মিষ্টি কিনে নিয়ে বেরিয়ে যাব। পরপর দুটো জায়গায় মিষ্টির দোকান রয়েছে, সঙ্গে থাকুন। তো আমি একটু মিষ্টির দোকানে এলাম, একটু মিষ্টি কিনে নিই ঠাকুরের জন্য। হ্যাঁ, তো আমি মিষ্টি কিনলে এই দোকানটাতেই আসি, পাশাপাশি দুজন আছে, এখানটাতেই কিনে নিই আমি মোটামুটি। আবার এই বাজারেই একটু আসতে হলো। হরিদেবপুর রোডের ওই বাজারটায় কিছু তেমন পেলাম না, শুধু মাছ ওখান থেকে নিয়ে চলে এসেছি। এখান থেকে মাছের থেকে একটু সবজি নিচ্ছি। একটু বেগুন নেব, একটু কপি নেব, একটু বিনস নেব, এগুলো মাছের থেকে নিয়ে নেব। বাজার থেকে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আমি। বাড়িতে রান্না বান্নাও অনেকক্ষণ আগেই আরম্ভ হয়ে গেছে। তো সবজি নেব না করেও কিছুটা আমি নিলাম। এখানে আমি টমেটো কিনেছি, ফুলকপি, টমেটো, বেগুন আর বিনস, এইগুলো আমি নিয়েছি বাজারে। তো মিসেস এখন মোটামুটি রান্না করছে। আজকে হয়েছে ডাল, ছেলেদের জন্য, আর এখানে হয়েছে ঢেঁড়স ভাজা, আর বেগুন ভাজা, সিমের ঝাল, আর সয়াবিন আলুর তরকারি এবেলা ছেলেদের জন্য। আর রাত্রে তো ওদের চিকেন হবে। তো এখন রান্নাটা চলছে।
আর আমার জন্য একটু মাছের ঝাল বানাবে সবার শেষে। এটাই এবেলার রান্না। আর রাত্রে তো চিকেন রান্না করবে ছেলেদের জন্য। চিকেন তো আমি খাই না। আর মিসেসের আজকে তো ওই একটু নিরামিষই খাবে, কারণ ঋতু পুজোর ব্রতর ব্যাপারটা আছে আমাদের। তো আজকেই লাস্ট, কালকে উদযাপন হয়। তো মিসেস নিরামিষ খাবারই খাবে। রাত্রে হয়তো লুচি পরোটা কিছু বানাবে ওনার জন্য। এই অবধি আজকে। সন্ধ্যাবেলা আবার চিকেন রান্না হবে, সেটা আবার শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমার এই মাছটা ভেজে নিচ্ছে, একটু মাছের ঝাল করে দেবে ছোট করে। তো আপাতত এই অবধি, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা যা রান্না হবে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। তো আমাদের দুজনের জন্য একটু নিরামিষ তরকারিটা আজকে করে নিচ্ছে আগে, তারপরে ছেলেদের জন্য চিকেনটা বসাবে। একটু কপি দিয়ে বিনস দিয়ে টমেটো দিয়ে নিরামিষ দুজনের জন্য হচ্ছে। এক্সস্টটা চালিয়ে দেবো। এক্সস্ট ফ্যানটা বন্ধ ছিল, একটু চালিয়ে দিলাম, নাহলে রান্নার সময় একটু ধোঁয়া ভর্তি হয়ে যায়। ছেলেদের চিকেনের জন্য প্রিপারেশনটা করছে। আলুগুলো কেটে নিল চিকেনের। সঙ্গে থাকুন, পরে আসছি আবার। তো মোটামুটি বিনস কপি টমেটোটা ভাজা অনেকটাই হয়ে গেছে। এবারে মশলা দিয়ে দেবে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো দিল, হলুদ গুঁড়ো দেবে, একটু কাশ্মীরি মির্চ দেবে। হ্যাঁ, ও কাশ্মীরি মির্চ দেওয়া হয়ে গেছে, সরি। আর একটু পাঁচফোড়ন আগে তেলেতে ভেজে নিয়েছিল, লঙ্কা পাঁচফোড়ন দিয়ে এইভাবেই তরকারিটা বানাবে। সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেবে ওতে, এবারে জলটাও দিয়ে দিল। এবারে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা হয়ে গেলে তারপরে চিকেনটা বসাবে। বা রাত্রে আমাদের দুজনের জন্য একটু পরোটা করে নেবে। তো আমাদের নিরামিষ খাওয়া হয়ে যাবে এবেলা।
দুজনেরই। আগামীকালও মিসেসের নিরামিষ খাবার, কারণ হিন্দু পুজোর উদযাপন কালকেই শেষ। সঙ্গে এখন পরে আবার ছেলেদের রান্না যখন করবে একটু শেয়ার করব। তো আমাদের তরকারিটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এবারে ছেলেদের জন্য চিকেনটা বসাবে, তার প্রস্তুতি চলছে। কড়াই তেল দিয়ে দিয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিচ্ছে, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে। আর চিকেনের জন্য আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিল ভাজার জন্য। মশলাটা গুলিয়ে রাখছে একসঙ্গে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো মশলাটা কষা হয়ে গেছে একটু আগেই। তো চিকেনগুলো এখন দিয়ে দিল কড়াতে, দিয়ে ভালো করে কষছে এখন। তো একটু সময় নিয়ে কষতে হবে। আলুটা পরে দেবে, আলুটা ভেজে রাখা হয়েছে। চিকেনটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হবে। ভাতটাও হচ্ছে। ঢাকা দিয়ে দাও, একটু ঢাকা দিয়ে দিয়ে কষা হবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এই অবধি আজকে শেষ করছি এখানেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।